নমস্কার বন্ধুরা, অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল তোমাকে স্বাগত জানাই। আজকে যে পার্টটি এনেছি এটা সুবিধা স্যারের অঙ্কের শতকরা বইয়ের থেকে চ্যাপ্টার। এর আগে 4-5টা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে 30 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তো তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও। আজকে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 31 থেকে 35 পর্যন্ত। প্রশ্নগুলো তোমার স্কিপ না করে পুরোপুরি ধৈর্য সহকারে দেখো, কারণ এই প্রশ্নগুলো অনেক বিগত বছর অনেকবার একই রকম প্রশ্ন এসছে, আর এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এখানে যে প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। ঠিক আছে, এক ব্যক্তির বর্তমান বেতন কত হচ্ছে না 10,000 টাকা, এবং পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে। তো এরকম ধরনের প্রশ্নগুলো তোমরা অনেকবার পরীক্ষায় দেখেছো বন্ধুরা, তো সেই জন্য আমি নিয়ে এসেছি। তো এই প্রশ্নের মাধ্যমে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কেমনভাবে প্রশ্নটা আমাদের করতে হবে। তো এরকম ধরনের প্রশ্ন আসলে কীভাবে করবে, তুমি 10% বৃদ্ধি, তো প্রথমে উপরে 110 লিখে নেবে, 110 নিচে 100 ইন্টু করলে, আবার 20% বৃদ্ধি উপরে লিখলে 120 নিচে 100। তারপরে কি করছো না 30% বৃদ্ধি 130 লিখছো, নিচে কত লিখছো না 100 ইন্টু 10,000। তো এই প্রশ্ন এবার কি তুমি কাটাকুটি করছো, এই দুটো জিরো কেটে দিলাম, এই দুটো জিরো কেটে দিলাম, এই দুটো জিরো কেটে দিলাম, এই দুটো জিরো কেটে দিলাম। এবার এখানে তুমি একটা জিরো কাটছো, এখানে একটা জিরো কাটছি, এখানে একটা জিরো কাটছি, এখানে একটা জিরো কাটছি, তাহলে থাকছে কত 110 ইন্টু 12 ইন্টু 13। এটা যেহেতু 3 আছে বন্ধুরা, এটা 3 আছে। তো এইগুলোকে তুমি ক্যালকুলেশন করলে, গুণ করলে কত হয় বন্ধুরা, এটা তুমি গুণ করলে 17,160 হবে। তো অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করছি বন্ধুরা বুঝতে পারছো। তো আমি আরও একবার বলবো, যখন বেতন বৃদ্ধি সংক্রান্ত হবে বা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত হবে, যখন দেখবে যে নেক্সট ইয়ার বা আগামী বছর যখন হবে, তখন যে বৃদ্ধিটা হবে বা যে হ্রাসটা হবে সেটা কিন্তু তোমরা পরপর উপরে বসিয়ে দেবে, 100-র সঙ্গে যোগ হবে। যদি এটা হ্রাস হয় তাহলে 100-র সঙ্গে মাইনাস হবে, আর যদি বৃদ্ধি হয় 100-র সঙ্গে যোগ হবে। যোগ হলে ক্যালকুলেশন করলে, কাটাকুটি করলে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন চলো বন্ধুরা দেখে নিই। তো নেক্সট প্রশ্ন যেটা আছে, একটি গাড়ির দাম পর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেল। এটা কিন্তু হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। তো এখানে যেটা কমে গিয়ে কত টাকা আছে না, এটা 5,04,000 টাকা হলে প্রথমে গাড়িটির দাম কত ছিল। গাড়িটি প্রথমে কমে গেছে, কিন্তু এখন যে গাড়িটির দামটি কত আছে সেটাই আমাদের এখানে প্রশ্ন এখানে জানতে চাচ্ছে। তো এইরকমভাবে লিখবে কেমন হবে, এখানে হ্রাস পেয়েছে মানে আমি যেটা বলেছি যে বৃদ্ধি বা হ্রাস যদি প্রথমে জানতে চায় বা বিগত দিনে জানতে চায়, তখন কিন্তু নিচে বসবে। তাহলে এখানে কত বসবে, আমরা উপরে 100 বসিয়ে দিলাম, নিচে কত দিলাম 90 ইন্টু করলাম, তারপর কত 20% হ্রাস, তাহলে এখানে আমি 100 করলাম, নিচে কত হবে না 80, আর ইন্টু করলাম, এটা হচ্ছে 100, এটা 100, আর নিচে কত আছে না এটা 70 আছে। তো ইন্টু কত বললাম 504 তিনটে জিরো, এই আছে 504 তিনটে জিরো। ঠিক আছে, এবার তাহলে কেমনভাবে করবে, এটাকে জিরো কেটে দিই, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো কাটলাম, 1 2 3। এবার কীভাবে কাটবো বন্ধুরা, এখানে আমি 7 দিয়ে কাটছি, 7 7 49, 7 2 14, 72। এই 72টাকে কয় দিয়ে কাটলাম, 8 দিয়ে কাটলাম, 8 9 72। আবার এই 9টাকে 9 দিয়ে কেটে দিলাম, তাহলে উপরে কতগুলো আছে 100 100 100 100 ইন্টু 100 ইন্টু 100। তাহলে এই তিনটে 100 গুণ করলে কত হয় বন্ধুরা, এখানে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 100,000,000 টাকা। এত টাকা কিন্তু প্রথমে যে গাড়িটা কিনেছিল, প্রথমে যে গাড়িটা ছিল সেই গাড়িটার দাম এত টাকা ছিল বন্ধুরা। আশা করছি বুঝতে পারছো। তো যে সমস্ত ভাইরা নতুন দেখছো, অবশ্যই অল ডিফেন্স একাডেমির যে আমাদের ইউটিউব চ্যানেলটা যেটা তোমরা দেখছো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো,
আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে, অফলাইনে পড়াশোনা করানো থাকার ব্যবস্থা আছে। যে সমস্ত ভাইরা চলে আসতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের একাডেমি চলে এসো, এখানে যত্ন সহকারে পড়াশোনা করানো হয়। নেক্সট প্রশ্নটা দেখে নাও বন্ধুরা। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে একটি শহরে লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? 3 বছর পরে বলেছে, তাহলে আমরা কি করব বন্ধুরা? 3 বছর পর, তার মানে উপরে বসাবো, বৃদ্ধি বা কমটা উপরে বসাবো। প্রথমে কি বসাবো আমরা বন্ধুরা? 98 বাই 100 ইন্টু 96 বাই 100 ইন্টু 94 বাই 100, এইটাকে আমরা ভেঙে নেব প্রথমে। তারপরে আমি যে সংখ্যাটা আছে 1,25,000 ওটা আমি বসাচ্ছি। এটা ভেঙে নিলে প্রথমে কী করব আমরা? তো এখানে ভেঙে নিচ্ছি আমি, 2 দিয়ে কাটছি, এগুলো সব 2 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 49 বাই 50 ইন্টু, এটাও 2 দিয়ে কাটছি, এটাও 2 দিয়ে কাটছি, তাহলে 48 বাই 50 ইন্টু, এটা কি আছে? 94টা কেটে দিচ্ছি, 47 বাই 50। এবার যেটা আছে 1,25,000টা বসিয়ে দেবো গুণ আকারে, 1 2 5 0 0 0, 3টে জিরো আছে। চলো বন্ধুরা আমরা কেটে দিই। একটা জিরো কাটলাম, একটা জিরো কাটলাম, 3টে জিরো কাটলাম, তাহলে 1 2 3, 5 দিয়ে কাটছি, 5 25 125, আবার 5 দিয়ে কাটছি, এটা 5 হচ্ছে, আবার 5 দিয়ে কাটলাম, তাহলে পুরো কেটে গেল। তাহলে এখানে কী আছে? 49 48 47, তাহলে 49 ইন্টু 48 ইন্টু 47, এটাকে গুণ করলে কত হয় বন্ধুরা? তো এটাকে গুণ করলে কত হয় বন্ধুরা? এখানে হবে, এখানে তোমার কত আসছে? 11,054,4, তারপর অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করছি বন্ধু তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ভিডিও, কারণ আমাদের ডেলি জিকে জিআই ম্যাথ অঙ্ক এগুলো আমাদের কিন্তু ডেলি আপডেট হচ্ছে। যে সমস্ত ভাইরা আর্মি বিএসএফ সিএসএফ কলকাতা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং এখানে অল ডিফেন্স একাডেমি থাকার ব্যবস্থা, যেখানে খুব যত্ন সহকারে পড়ানো হয়। নেক্সট প্রশ্নটা দেখে নেব। নেক্সট, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? তো এরকম ধরনের প্রশ্নগুলো কেমন হচ্ছে? 20% ভাড়া, তো প্রথমে যে বেতনটা হচ্ছে সেটা আমি 100 ধরে নিলাম। 100 মধ্যে 36%, 20% মানে ভাড়া দিয়েছে, তাহলে বেতন থাকছে কত? 80%। তো যখন 80% থাকছে, তো 80% বলছে 70%, 80% 70% মানে কত? 27 56, যেমন 70% বের করে দেখো, 70/100, এটা তুমি গুণ করলে কত হবে? এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে 27 56, তাহলে 80-র মধ্যে কত বেরিয়ে গেল না? 56, তো থাকছে কত? 24, এর মধ্যে থাকছে কত? 24। এই 24 মানে কিন্তু 3,600, বা এটা 24 ইন্টু 100, আর তাহলে 100% মানে কত? 100% মানে এটাই। তো এখানে তুমি কাটছো, 3 3 12 36, 12 দুগুণে 24, এবার 2 দিয়ে কাটছো, 50 হচ্ছে। তাহলে এদিকে 50 আছে, আর এদিকে কত আছে? না, 3 12 36, 3টে জিরো আছে, তাহলে 300 ইন্টু 50 কত হবে? 3 5 15, 15 কটা জিরো আছে? 3টে জিরো আছে, 1 2 3, তার মানে 15,000। তো এখানে কোন অপশন সঠিক হবে? অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যে তার বেতন কত না? 15,000 টাকা। নেক্সট প্রশ্ন দেখে নাও। তো এই প্রশ্নটি হচ্ছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60%
পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত? তো এরকম ধরনের প্রশ্নগুলো আমরা কেমনভাবে করব? তো যে প্রশ্নটা হচ্ছে যে টোটাল ভোটার আমরা কত ধরে নেব না 100 ধরে নেব, তার মধ্যে 60% পেয়েছে যে জিতেছে, তাহলে যে হেরেছে নিশ্চয়ই সে 40% পেয়েছে। তাহলে বলছে 5,000 ভোটে জয়লাভ করেছে, তাহলে কতটা ভোট বেশি পেয়েছে এখান থেকে? 20%। এই 20 মানে কিন্তু 5,000, 20 মানে কত? 5,000। তার মানে 1 মানে কত? 5,000/20। আর 100 মানে কত হবে? টোটাল ভোটার সংখ্যা 100 মানে এটা তুমি ক্যালকুলেশন করে নাও। তো এটা কাটছি, 5 দিয়ে কাটলাম 20কে, 100 দিয়ে কাটলাম 5, 5 কুড়ি 100, কত হবে? 5 5 25, 25, 3টে 0, 1 2 3টে 0, তাহলে 25,000 হয়ে গেল। তো কোন অপশন সঠিক হয় বন্ধুরা? অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 25,000। আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। অল ডিফেন্স একাডেমি থাকার ব্যবস্থা, যে সমস্ত ভাইরা আসতে চাচ্ছে এখানে পড়তে চাচ্ছে তারা অবশ্যই এখানে চলে এসো। এখান থেকে তোমরা অবশ্যই মাঠ, ফিজিক্যাল এবং সমস্ত বিষয়ের জন্য শিক্ষক আলাদা আছে। এখান থেকে তোমরা অবশ্যই সফলতা, আমরা কামনা করি অবশ্যই সফলতা পাবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা, ভালো থেকো।